মহারাজ যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবা। যদি বলেন এটা গাইবো, না হলে অন্য কিছু ভক্তলীলার মধ্যে বা কৃষ্ণলীলা গৌর লীলা এটাই গাইব। জয়নিতাই মায়েরা ভালো করে শুনবেন, মায়েদের চরণ ধরে অনুরোধ করব, যতজন অন্তত প্রথম থেকে বসে আছেন একটু কথা দিতে হবে এই বৈষ্ণব সন্তানকে। শেষ পর্যন্ত বসে এই লীলাটা আস্বাদন করবেন যতজন এখানে বসে আছেন। আর যদি বলেন সেবার দরকার, তাহলে এখনই উঠে যান, এখনই সেবা করে আসুন, সেবা করে এসে বসবেন। আর যদি শ্রবণ করতে হয়, এই অধমের বিনীত নিবেদন, চরণ ধরে নিবেদন করব। যারা কর্মী আছে তাদের তো অনুরোধ করার মতো উপায় নাই, হ্যাঁ, কিন্তু মায়েদের বিশেষ করে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনবেন, এই অধমদের সঙ্গে প্রসাদ পাবেন আর মনানন্দে গৃহে যাবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই লীলার মায়েদের সব থেকে বড় শিক্ষণীয় বিষয়, এই লীলার মধ্যে পঞ্চপাণ্ডব রাজসূহ যজ্ঞ করেছিলেন। যে যজ্ঞ করেছিলেন রাজসূহ যজ্ঞ, এই যজ্ঞেও পঞ্চপাণ্ডবের এই যুদ্ধের যা যা পাপ কর্ম করেছিল, যা যা ভাতৃহত্যা বন্ধু হত্যা যা করেছিল, মনের ভেতরে যে জড়তা, মনের ভেতরে বিষণ্ণতা, সেটা কাটেনি। মনে মনে শুধু জল্পনা করেছে, পাঁচ ভাই আমরা পাপ করেছি, ভাতৃহত্যা করে, বন্ধু হত্যা করে, আত্মীয় হত্যা করে আমরা পাপ করেছি। এই মনের শান্তি এসেছিল কিসে জানেন? রাজসূহ যজ্ঞ করে নয়, ভগবানের কথা মতো বৈষ্ণব সেবা দিয়ে তারা এই জগতের পাপ তাপ হতে নিস্তার পেয়েছিলেন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? বৈষ্ণব সেবা যে দেবে না এ জগতে সে নিস্তার পাবে না। শাস্ত্র বলছে, মহাভারত শ্রীমদ্ ভাগবত, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখে বললেন, হে মহারাজ পরীক্ষিত, যজ্ঞ করো, তপস্যা করো, তুমি যাহাই করো, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা? বৈষ্ণব সেবা না দিলে এ জগতে নিস্তার পাওয়া যাবে না। তো আসুন, প্রথমেই আমাদের একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে, ছোট্ট করে গাইব। কেন গৌর কথা, কেন এই গৌরের কথা কীর্তনের প্রারম্ভে শুনতে হয়? মহাজন বলছেন, বাসুদেব ঘোষ, যদি গৌরী না আসিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। গৌর হরি যদি না আসতেন তাহলে রাধার প্রেম ভাণ্ড হইতে উজাড় করা প্রেম আমরা পেতাম না। সেই প্রেম রসের কথা গৌর না হলে কে জানাতো? কৃষ্ণের মহিমা আমাদের কে প্রকাশ করে বলতো? তাই সংকীর্তনের পিতা হলেন শ্রীমান মহাপ্রভু। গৌর কথা কেন বলতে হয়?
উদাহরণ স্বরূপ আমার গুরুদেব, কীর্তন শিক্ষার গুরুদেব শ্রী সুবলচন্দ্র দাস বৈরাগ্য মহাশয়, তিলক রঞ্জন দাস অধিকারী মহাশয়, আমার দাদা গোসাই বলেন, হ্যাঁ রে, জানিস তো, যেমন বাবা মা বিরাট যাগযজ্ঞ করছো, বিরাট অনুষ্ঠান করছো, কিন্তু তোমার বাবা মা ঘরের কোণে বসে কাঁদছে। তুমি জগৎ পিতা গোবিন্দের সেবা করলেও সেই সেবায় জগৎ পিতা গোবিন্দ সন্তুষ্ট হবে না। যদি তুমি মা বাবার মুখে যদি না হাসি ফোটাতে পারো, মা বাবার যতক্ষণ না সন্তুষ্ট করাবে, তখন জগৎ পিতা গোবিন্দ তাকে তুমি কোনো দিন সন্তুষ্ট করতে পারবে না। যেমন তুমি গৌর কথা বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ কথা বলো, রামের কথা বলো, নারায়ণের কথা বলো, তুমি যাই কথা বলো, কীর্তনের প্রারম্ভে, ভাগবত কথার প্রারম্ভে গৌর হরিকে স্মরণ না করলে তোমার সকল কথাই বৃথা হয়ে যায়। তাই চলুন মায়েরা, আমরা গৌর হরির নাম গাইতে গাইতে আমরা মহাপ্রভুর সন্নিধানে যাই, সান্নিধ্যে যাই, নবদ্বীপে যাই। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গৌর নাম গাইব। কেমন? দুটি বাহু তুলুন সবাই মিলে। বাহ, জয় রাধে। এটা আমার খুব নামান, এটা আমার প্রিয় আত্মীয় বাড়ি। ছোটবেলা থেকে অনেকবার এসেছি, কত অন্যায় অত্যাচার করেছি এই বাড়িতে। হ্যাঁ, আমার দাদার শ্বশুর বাড়ি, আজকে তিনি স্বর্গত হয়েছেন, খুব ভালোবাসতেন, আজ তিনি স্বর্গত হয়েছে। আমার দাদাও সীমন্ত দাস, তিনিও খুব ভালোবাসেন। হ্যাঁ, তাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, শুধু পশ্চিম বাংলায় নয়, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজ দেশ বিদেশে কীর্তন গাওয়ার সুযোগটুকু পেয়েছি। পশ্চিমবাংলা ছাড়িয়ে উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, হ্যাঁ, বাংলাদেশ, এতগুলো রাজ্যেও কীর্তন গাইবার সুযোগ পেয়েছি শুধু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে এই অধমকে আশীর্বাদ করবেন। শুধু আশীর্বাদ বলতে এই নয়, গোবিন্দের কাছে প্রার্থনার নামই হলো আশীর্বাদ। আমার কি সাধ্য আছে গো? আমি কাউকে বললাম তুমি বড় লোক হয়ে যাও, হয়ে যাবে? যদি আমি গোবিন্দের কাছে জানাই তোমার কৃষ্ণ ভক্তি হোক, গোবিন্দই কৃপা করে তোমাকে সুখে থাকার ব্যবস্থা করবেন। আমরা মানুষ কাউকে সুখে রাখবো বললে রাখতে পারি না, আবার কাউকে দুঃখ দেব বললেও দুঃখ দিতে পারি না। সুখ দুঃখের মালিক তিনি, তিনি সুখ দুঃখ দেবেন। তবে তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো, তোমার কথাটা সত্যি হয়ে যাবে, তোমার কথাটা তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাবে। ভক্তের কথা রাখার জন্য তোমাকে সে কৃপা করবে। তাই আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব দুটি বাহু তুলে প্রাণ ভরে আমরা গৌর নাম করি, মহাপ্রভুর দেশে যাই। দুটি বাহু তুলুন সবাই মিলে একবার। হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গো তোরা এই হরিনাম এনে ছিল। এই হরিনাম কে এনেছিল? দয়া করে একটু কৃপা করে কথা বলবেন, আমি কিন্তু আপনাদের বাড়িরই ছেলে। জগাই মাধাই, ও মহাপ্রভু, আমার বাবা বলছেন মহাপ্রভু এনেছে। হ্যাঁ, এই হরিনাম এনেছিল, এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম এনেছিল নদিয়ার গোরা। বল গো তোরা এই হরিনাম, এই
কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, বলো এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নদের গোড়া 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 গোড়া। আস্তে আমি গাইছি, আপনারা যেমন গাইছেন দেখুন তো ভালো লাগবে কিনা, ভালো লাগছে কিনা, কেমন? হরি বল বলগোতরা। হাসি কেন? ভালো লাগছে না? তাহলে আপনারা যদি এরকম হাতে তালি দেন তাহলে আমি যে এই অধম যে আপনাদের সামনে গাইছি আমারও ভালো লাগবে, হ্যাঁ বলুন? তাহলে সবাই মিলে আনন্দ করতে হবে। 10 5 মিলি সবে করতালি দিয়া হরিনাম করো ভাই নিজ দ্বারেতে বসে। 10 জন 5 জনে মিলে উচ্চস্বরে যদি একটু হাতে তালি দিয়ে নাম করা যায়, ভগবান বললেন নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নচা মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি সব থেকে সন্তুষ্ট হই ভক্তগণ হাতে তালি দিয়ে আমার নাম গুণানো গুণ কীর্তন করলেই আমি সেখানেই অধিষ্ঠান করি। আমি যেখানে ঋষি যোগী তারা মনে মনে সাধনা করছে, বছর বছর ধরে সাধনা করছে, সেখানে থাকতে ভালোবাসি না। লক্ষ্মী দেবী আমার বৈকুণ্ঠে বসে সদা চরণ সেবা করছে, আমি এখানেও ভালোবাসি না। কোথায় ভালোবাসি জানো নারদ? যেখানে ভক্তগণ হাতে তালি দিয়ে আমার হরিনাম করে, আমার গুণনাগুণ কীর্তন করে, আমি সেখানেই আগে ছুটে যাই। তাই মায়েরা হরি নামে, হরি নামে এত কথা বলছি, সার কথাটা বুঝে নিন। হরি নামে, হরি নামে। কাউকে ডাকছেন ফোনে, কল করে ডাকছেন, বাবা এসো না আমার বাড়ি। জামাই হয়তো কাজে ব্যস্ত, কিন্তু আপনার অভিমান হয়ে যাচ্ছে যে ছেলেটা আর কি ডাকছি আসছে, বারবার ডাকছি আসছে। কিন্তু আপনাকে বুঝতে হবে জামাইকে ডাকার মতো ডাক হচ্ছে না। যেদিন আপনি ডাকার মতো ডেকে ফেলবেন, স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে, বাবা তুমি না আসলে আমি আর এই ঘরে থাকবো না, আমি মদনে অন্ন তুলবো না, তখন জামাই বুঝে নেবে দেখেছো আমাকে কি ভালোবাসে গো, হ্যাঁ আমাকে কি ভালোবাসে। আমাকে শাশুড়ি মা শ্বশুর মশাই আমি যদি বাড়িতে না যাই মুখে অন্ন তুলবে কি। তদ্রূপ জামাইকে যেমন ভালোবাসা দিয়ে ডাকলে জামাই আসতে বাধ্য, ভগবানকেও ডাকার মতো একটু চোখের জল দিয়ে একটু ভালোবাসা দিয়ে ডাকলেই গোবিন্দ যে ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল, সে ছুটে আসবে তোমার ঘরে গো। সবাই মিলে দুটি বাহু তুলে আনন্দ ভরে বলুন হরি বল বলগো তোরা। তালে তালে 1 2 3 4 সবাই মিলে এই হরি নাম, এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। বল গো তোরা এই হরিনাম, এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। বলো এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম এনেছিল নদের গোড়া 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 গোড়া। হরি এই হরি নাম গোলকেতে গোপনে ছিল, ও ভাই গোপনে ছিল,
নিতাই আনিয়া নাম জিবে বিলালো। এই হরিনাম গোলকেতে গোপনে ছিল, গোপনে ছিল, নিতাই আনিয়া নাম দিবে বিলালো। বলো এই হরিনাম, এই হরিনাম গোলকেতে গোপনে ছিল, ও ভাই গোপনে ছিল, নিতাই আনিয়া নাম জিবে বিলালো। এই হরিনাম গোলকেতে গোপনে ছিল, গোপনে ছিল, নিতাই আনিয়া নাম দিবে বিলালো। বলো এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম, বলো এই হরিনাম, এই কৃষ্ণ নাম এই হরিনাম, এই কৃষ্ণ নাম। এনেছিল নদের ঘোড়া। আমার বাবাজি শুধু একাই নাচবে নাকি? আপনারা না জামাইয়ের সামনে নাচতে না পারেন তো একটু হাতে তালি দেবেন। হরি বল বল গো তোরা, বলো এই হরিনাম, এই হরিনাম এনেছিল নদিয়ার ঘোড়া। হাত দুটো তুলে ওপর দিকে হরি বল। বল গো তোরা, এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। বলো এই হরিনাম এনেছিল নদিয়ার ঘোড়া। এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। বলো এই হরিনাম, বলো এই হরিনাম, এই হরিনাম এনেছিল নদিয়ার ঘোড়া। এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়াল নিত্যানন্দ, হরিনামে বিলাইল জগত আনন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরিনামে বিলাইল জগত আনন্দ। এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এই কৃষ্ণ নাম। বলি বলো বলবে তোরা, বলি কবে বলবে তোমরা, কবে বলবে তোমরা, বলে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। বল গো তোরা, এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। বলো এই হরিনাম, বলো এই হরিনাম এনেছিল নদিয়ার গোড়া। 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 বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় দয়াল নিতাই চাঁদ কি। জয়। আমাদের কেউ বলবে না, আপনারা সবাই মিলে জয় দেবেন। হ্যাঁ, জয় দিলে জয়ী হবেন, আর ধনী দিলে মালকড়ি পাবেন। ধনী দিলে ধনী হবেন, অ্যাকাউন্ট ভর্তি। অ্যাকাউন্ট ভর্তি হয়ে যাবে ব্যাংকে। হ্যাঁ গো, ধনী দিলে ধনী হবেন বলতে টাকা পয়সার ধনী নয়। শাস্ত্র বলছেন ধনী ধনী বহু ধনী আছো এ সংসারে, কৃষ্ণ ধনের ধনী তিনি, আসল ধনী বলি তারে। কালকেই আসতে একজন বলছে আমাকে, আমারই একজন প্রিয়জন, যে সীমন্ত বাবুর পড়াশোনা নাই, তার ফ্যামিলিরও বিশেষ পড়াশোনা নাই, কিন্তু যা ধনীদার, যা জমিদার, যা জমির মালিক, জমির যে মালিক, বেশি জমির মালিক কি হবে, তাকে জমিদার বলবে। ধনের মালিককে ধনীদার, তাই না? বাবারে, একটা সার্ভিস হোল্ডার একটা বড় ব্যবসায়ীকেও হার বানিয়ে দেবে। ধনী হয়েছে কেন না, প্রত্যেক বৎসর আসল ধনকে যে কাছে পাওয়ার চেষ্টা করেছে। ধনী ধনী বহু ধনী আছো এ সংসারে, কৃষ্ণ ধনের ধনী যিনি, আসল ধনী বলি তারে। যেজন কৃষ্ণ ধনকে কাছে পাওয়ার চেষ্টা করে সেই হলো আসল ধনী। একবার যদি কৃষ্ণ ধন পেয়ে যান, এই জগতের ধনের কি আর প্রয়োজন গো? নিতাই গৌর হরি বল। সেই ধনীকে পেতে গেলে এই জয়ধ্বনিটা উচ্চস্বরে দিতে হবে। সবাই মিলে বলুন, বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? শোনা যাচ্ছে না তো? দয়াল নিতাই চাঁদ কি, ভক্ত মন্ডলী কি, ভক্ত মন্ডলী কি।
জয় জয় মহা মহা মহিমা নাম যজ্ঞ কি দেশবাসী কি গ্রামবাসী কি ভক্তমণ্ডলী কি ভক্তমণ্ডলী কি শোনা যাচ্ছে নাকি তাহলে একটু জোরে হোক শোনা যাক। এই তোমরা কে জয় কেউ দেবে না, জয় দিলে তাহলে কিন্তু জয়ী হবে না তুমি। এখানে মায়েদের জয়ী করতে হবে, তবেই তুমি জয়ী হবে। হ্যাঁ, মায়েরা দিচ্ছে না তো। সবাই মিলে বলুন, বলো মহাপ্রভু কি, নৃসিংহদেব কি, নৃসিংহদেব কি। আজকের অন্নপ্রাশন বাড়ি তো নাকি? মুখান্নপ্রাশন কি? কার মুখান্নপ্রাশন? ছেলের নাম কি? ধ্রুব। বাহ, মা বাবা খুব সাত করে নাম দিয়েছে ধ্রুব। খুব সুন্দর। হ্যাঁ, ধ্রুব মহারাজ, বাহ, খুব ভালো নাম। বলো, ধ্রুবের মুখান্নপ্রাশন কি? ধ্রুব দাসের মুখান্নপ্রাশন কি? ওদিকের হলো কি? ওদিকের হলো কি জয়? ওদিকের বলতে কোন দিকের? হ্যাঁ, সেই গৌর হরি এবার সন্ন্যাস নিয়ে গৌড় দেশে চলেছেন। মায়ের অনুমতি নিয়ে ওই শ্রীক্ষেত্র ধাম থেকে বৃন্দাবনে যাবেন বলে মালদার কাছে একটা জায়গার নাম হচ্ছে গৌড়। মালদা জেলার মধ্যে একটা জায়গার নাম গৌড়। আগে কিন্তু এই মালদা জেলাটাই গৌড় নামে একটা সাম্রাজ্য ছিল, নবাব হোসেন শাহ গৌড় সাম্রাজ্য। সেই গৌড়ে বসে আছেন রাতের বেলায় চণ্ডী মণ্ডপে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, চণ্ডী মণ্ডপে বসে আছেন বাংলার নবাব হোসেন শাহর দুই মন্ত্রী। একজনের নাম দবের খাস আর একজনের নাম সাকর মল্লিক। এই দবের খাস আর সাকর মল্লিক তারা নবাবের একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী। দেখুন, যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, যাদের কোনো প্রাচুর্যের অভাব নাই, যাদের খাওয়া পড়ার অভাব নাই, সুন্দরী স্ত্রী, বাড়িতে চাকর চাকরানি, তাদের কোনোটাই অভাব নাই। বিদ্যার বৈভবের মালিক যারা, বাংলার দুই মন্ত্রী দবের খাস সাকর মল্লিক, তারা মনে মনে ভাবলো, হায় গো, এই বিষয়ের সংসার, একদিন সব কিছু ছেড়ে আমাদের পালাতে হবে নিজ দেশে। ভগবানের পাশে আমাদের যেতেই হবে। কেউ চিরকাল এগুলো নিয়ে সুখী হয়নি আর হবে না। আপনার থেকে কত বড় বড় জমিদার, সে জমি বাড়িয়ে গেছে, ধন বাড়িয়ে গেছে, টাকা পয়সা গাড়ি বাড়ি বাড়িয়ে গেছে, কিন্তু কজানায় নিয়ে যেতে পেরেছে গো। কজানায় নিয়ে গেছে। শ্মশান ঘাটে, আপনিও শ্মশানে গেছেন খালি হাত পায়ে, আর ওই ধনীও যাবে খালি হাত পায়ে। কেউ কিছু নিয়ে আসেনি, কেউ কিছু নিয়ে যাব না। যদি যায় একটি মাত্র বস্তু, সেটা কি? ওগো প্রাণী যাবে আয় আয় আয়। হরিনামে যাবে হরিনামে যাবে এই প্রাণে যাবে
হরি নামে যাবি বলি তোমার প্রাণী যাবে ভবের কেউ তো সঙ্গে নিতাই গৌর হরিব যাবে না ভবের কেউ তো হরি নামে যাবে তোমার প্রাণ যাবে হরি নামে যাবে এই প্রাণ যাবে মাগো মরণকালে কিছু নিয়ে যেতে পারবো না আমরা, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। ওই মরণকালে গোবিন্দের দেওয়া পিতামাতার দেওয়া, আস্তে আস্তে পিতামাতার দেওয়া সব কিছু বধির হয়ে যাবে। একাদশ ইন্দ্রিয়ের 10টা ইন্দ্রিয় সে সময় অবশ হয়ে পড়বে, নিথর হয়ে পড়বে। 10টা ইন্দ্রিয় নিথর হলেও খুব মন দিয়ে শুনবেন, একটা ইন্দ্রিয় আপনার সচল থাকবে, সেটা হলো সূক্ষ্ম ইন্দ্রিয় মন। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, হস্ত পদ পাদ পায়ু উপস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয় 5টা 10টা, আর মনকে নিয়ে সূক্ষ্ম জ্ঞানেন্দ্রিয়, ওটা একটা। এই 10টা ইন্দ্রিয় নিথর অচল হলেও তোমাদের আমাদের একটি মাত্র ইন্দ্রিয় সচল থাকবে, সেটা মন। ওই যে মনে মনে জপে যে জন বলিহারি যায়, মিলিয়ে নিতে পেরেছেন? যখন বদনে বলতে পারবো না, কানে শুনতে পারবো না, চোখে দিয়ে একটু জল আনতে পারবো না, যদি একটু মরতে মরতে মনে মনে একবার মরণকালে যদি হা গৌর হা নিতাই বলে ডাকতে পারি, তবে নরজনমে সেদিন সার্থক হবে, আসা যাওয়া সার হবে। নিতাই গৌর হরিব, আসা যাওয়া সেদিন সার্থক হবে। তাই মাগো, এই কথা ভেবে বাংলার নবাব দবের খা সাকর মল্লিক তারা মনে মনে ভাবছেন, না না, সব ছেড়ে জগতের পিতা শ্রীমন গৌরের চরণে আমরা প্রাণ সঁপে দেব। আছাড় খেয়ে বললেন, গৌর হরির চরণে গৌর হে এবারে বলি কৃপা করু, এবার বলে করুণা করো। ও দয়া
বাংলার নবাব হোসেন শাহর মন্ত্রী সাকর মল্লিক। নামটা শুনে মনে হয় তুমি মুসলমানের ছেলে। না না, আমি মুসলমানের ছেলে নই গো, আমি মুসলমানের ছেলে নই, আমি ব্রাহ্মণের ছেলে। তুমি যে বললে তোমার নাম সাকর মল্লিক, নবাবের মন্ত্রী কিনা, মুসলমান রাজার মন্ত্রী কিনা, তাই আমাদের নাম পরিবর্তন করে নতুন নামে ওই রাজবাড়িতে ভূষিত করেছে সাকর মল্লিক নামে। ও আমাদের আসল নাম, আমরা দুই ভাই সন্তোষ আর চিরঞ্জীব। এই সন্তোষ আর চিরঞ্জীব নবাব দুই মন্ত্রী দবের খাস সাকর মল্লিক। সাকর মল্লিককে কৃপা করলেন মহাপ্রভু, যাও তোমার ভক্তি থেকে আমি সন্তুষ্ট হলাম, তোমার নতুন নামকরণ করলাম, তুমি হলে শ্রী রূপ গোস্বামী পাদ। আবার একজন শেষে আসছেন, সে আবার অতি দৈন্যতা নিয়ে আসছেন। সে কে? এই দবের খাসের বড় ভাই সাকর মল্লিক। হরে কৃষ্ণ। সাকর মল্লিকের বড় ভাই দবের খাস। এই দবের খাস দন্তে তৃণ ধারণ করে মহাপ্রভুর চরণটা বুকে জড়িয়ে ধরলেন। আমি দিনহীন কাঙাল, আমার এ জগতে সব কিছু থাকতেও আমি সব বিসর্জন দিয়ে গৌর রাগা দুটি চরণ আমি সার করেছি। কৃপা করো দয়াময়, তুমি না কৃপা করলে এই ভবসাগরে কোথায় যাব বলো না ঠাকুর। ও আগে এসেছিল ছোট ভাই, পরে এলো বড় ভাই। বেশ, তার নাম দিয়েছি রূপ গোস্বামী, আর তুমি হলে সনাতন গোস্বামী। যাও দুই ভাই গিয়ে বৃন্দাবন নতুন করে সাজিয়ে রাখো, সময় হলে আমি বৃন্দাবনে যাব, আর জগতের মাঝখানে ভক্তি রসে মাতিয়ে তোলো দুই ভাই, তোমরা হবে বৈষ্ণব জগতের 6 গোস্বামীর মধ্যে 2 গোস্বামী পাদ। হরে কৃষ্ণ বাবা। এবার সনাতন গোস্বামী মহাপ্রভুকে একদিন প্রশ্ন করলেন, প্রভু আমাদের আসল কাজ হবে কি? বলো আমাদের আসল কাজ কি? সনাতন মনে রেখো, সব থেকে বড় কাজ হলো জীবে দয়া। এই যে দেখুন, কোথা থেকে পেয়েছিলেন কথাটা? জীব সেবাই শিব সেবা। কার কথা? আপনারা সবাই জানেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। কার কথা? সবাই জানেন কথাটা। কার? বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দের কথা। তিনিও খুবই মেধা ছিলেন, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিলেন। তৎকালীন সময়ে সারা ভারতবর্ষ খুঁজে আসলেও এমন চাকরি মেধা ছাত্র আর ভারতে পাওয়া যেত না। ওই একটি মাত্র জন্ম নিয়েছিল এই ভারতবর্ষের মাটিতে, ভারত মায়ের বুকে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত যার বাল্য নাম। তিনি শাস্ত্র ঘেটে ঘেটে সার কথা বুঝেই তিনি বলে দিয়েছিলেন আরো সহজ করে। মহাপ্রভু বলে গিয়েছিলেন যে কথা সনাতনকে, সেই কথাই সুন্দর করে সরল করে বুঝিয়েছিলেন। হ্যাঁ, জীবে দয়া। মহাপ্রভু বলছেন, শোনো তোমার কাজ কি হবে জানো? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া গতি নাই, শোনো সনাতন। ইহা ছাড়া গতি নাই।
দয়া করো। জীবে দয়াটা কি? না যে খেতে পায় না তাকে খাইয়ে দিলাম, যে মেয়ের বিয়ে দিতে পারে না, হ্যাঁ, তার অনেক কিছু সাহায্য করলাম, থালা বাসন কিনে দিলাম, লেপ কাঁথা কিনে দিলাম, বরণ আংটি, জামাইয়ের জন্য বরণ আংটি কিনে দিলাম, তাহলে এটা জীবের প্রতি দয়া করা হচ্ছে, তাই না? না, এটা জীবকে দান করা হচ্ছে। কেউ দুঃখী, খেতে পায় না, তাকে এক মুঠো খেতে দিলাম। কেউ মেয়ের বিয়ে দিতে পারে না, তাকে আমি কিছু দান করলাম, তাকে আমি কিছু অর্থ দিলাম, এটার নাম হলো দান করা। তাহলে জীবের প্রতি দয়া করাটা কি হবে? এই ভবের মায়ার যে যন্ত্রণা, ত্রিতাপ জ্বালার যে যন্ত্রণা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই যে ত্রিতাপ জ্বালার যে যন্ত্রণা, তার থেকে যদি তুমি সাময়িক একটুখানি মুক্তি দিতে পারো, তার থেকে সাময়িক যদি একটু নিস্তার দিতে পারো জীবকে, সেটাই হবে তোমার জীবের প্রতি আসল দয়া। তাহলে এই ত্রিতাপ জ্বালা মায়ার যন্ত্রণা থেকে জীবকে মুক্তি দেওয়া যায় কি বিষয় দিয়ে? কি ধন দিয়ে? কোন ধন নাই গো। যে এ জগতে যদি টাকা দিলে মায়ার যন্ত্রণা ত্রিতাপ জ্বালা ঘুচে যেত, তাহলে ভারতের বুকে কেন, সারা পৃথিবীতে কত কত নবাব, ধনীদার, জমিদার আছে, তারা তো যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেত, তারা তো এমন মেডিসিন খেয়ে নিত, সারা জীবন অমর হয়ে যেত, ভালো থাকতো, তাদের আর দুঃখ বলে কিছু থাকতো না, তাই না? কিন্তু একটি মাত্র মেডিসিন, একটি মাত্র ঔষধ, সেটা হলো নাম অমৃত। এই নাম অমৃত যদি তুমি বন্ধু হয়ে, সাধু হয়ে, বৈষ্ণব হয়ে যদি কোনো জীবের কর্ণে দান করতে পারো, তোমার কর্ণের, তোমার কথা শুনে সে যদি একটু ভক্তি পথে আসে, তারও জ্বালা যাবে আর তোমারও জ্বালা যাবে। হরে কৃষ্ণ বাবা। চুম্বক শুধু আকর্ষণ করে না, চুম্বক আবার বিকর্ষণও করে। চুম্বক যেমন কাছে টানতে পারে, চুম্বক আবার দূরেও ঠেলতে পারে, তাই না? হরে কৃষ্ণ। মেরুটাকে যদি একটু উল্টা দিক এদিক ওদিক হয়ে যায়, চুম্বকের মেরু, তাহলে কিন্তু চুম্বক কি হবে? বিকর্ষণ করবে, এদিক ওদিক হয়ে গেলে। আর সমান সমান হলে আকর্ষণ করবে। জয় নিতাই। তুমি যদি বৈষ্ণব হয়ে আর একজনকে বৈষ্ণব করতে পারো, তুমি যদি ভক্ত হয়ে আর একজনকে ভক্ত করতে পারো, তবেই তার কাছে তুমি চুম্বকের মতো আকর্ষণ করতে পারবে, হতে পারবে। আর যদি না হয়, আমি বলেই যাচ্ছি, আমার কথা শুনে একজন করলো আর আমি নিজেই করছি না, তাহলে গোবিন্দের কাছে ওই চুম্বকের বিপরীত শক্তি, বিকর্ষণে পড়ে যাব আমরা। ভক্তমণ্ডলী মাগো, জীবের প্রতি দয়া করো, শুদ্ধ চিত্তে হরিনাম করো, যতটুকু পারবে, যতটুকু পারবে একটু ভাবাবেশে, একটু ভক্তি যোগে নাম করো, তাহলেই হবে। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? এবার জীবের প্রতি দয়া হলো, নামে রুচি আসবে কিসে? কি গো, খুব ভালো করে শুনবেন। দেশ বিদেশে এত নাম হচ্ছে, 1 লাখ টাকার কীর্তনিয়া, 60,000 টাকার কীর্তনিয়া, 70,000 টাকার কীর্তনিয়া নিয়ে এসে, তাহলে আজকে দেশের কেন এত অধঃপতন? অধঃপতনটা কি? বাংলাদেশে যান, চিন্ময় প্রভু গ্রেপ্তার হয়েছে এই ভক্তির কথা বলেছিল বলে, হ্যাঁ, সনাতন ধর্মের কথা বলেছিল বলে। এত অধঃপতন কেন? আমরা সমাজ সংস্কারক হয়ে আমরা হয়ে গেছে একটা ভণ্ড। বড় বড় কথা বলছি, হ্যাঁ, কীর্তনের নামে, কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা গাইছি, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। এই হচ্ছে গান, কীর্তনের গান। কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গৌর কথা, গৌরের কীর্তন, সনাতন গোস্বামীর প্রার্থনা পদাবলী না করে, হ্যাঁ, মহাজনদের প্রার্থনা পদাবলী না করে আধুনিক গান দিয়ে কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, তাহলে সমাজ ধ্বংস হবে না? জয় নিতাই বাবা। যে যা করে করুক, আপনারা আশীর্বাদ করুন,
যেন এই কীর্তনের মাধ্যমে একটু ভক্তি কথা প্রচার করতে পারি। যাইনি তাই? তাহলে জীবে দয়া, নামে রুচি আসবে কি করে? নামে রুচি আসবে কি করে? আজকের বৈষ্ণব বাড়ি, ব্রাহ্মণের বাড়ির ছেলেরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, মদ্যপান করছি, লুগি পরে ঘুরে বেড়াচ্ছি, আর একটা অন্য সম্প্রদায়ের একদম লেচ্ছ ঘরের ছেলে সে হয়ে যাচ্ছে ভক্ত। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় শ্রীল অভয় চরণারবিন্দ, তিনি কি ব্রাহ্মণ বাড়ির ছেলে না বৈষ্ণব বাড়ির ছেলে? হ্যাঁ, কায়স্থ বাড়ির ছেলে। দেখুন আজকের সমাজের শিখজে ব্রাহ্মণের আসন গ্রহণ করেছেন, মাহান্তের আসন গ্রহণ করেছেন। যিনি বেলুড় মঠের প্রতিষ্ঠাতা, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? বিবেকানন্দ। তিনিও কি ব্রাহ্মণ বাড়ির ছেলে? এবার দেখুন তো, হ্যাঁ নয়। তাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে নামের রুচি আসবে কি করে, কৌশলটা এসেছে। আমার বাবাজি, হ্যাঁ, যখন আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিল, আমার দাদা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, বৈষ্ণব বাড়ি ছিল অন্য ঘরে। হ্যাঁ, তখন অনেকেই বলেছে এ ছেলে বৈষ্ণবের ছেলে, বৈষ্ণবের একটা ছেলে পেলি না, হ্যাঁ ওই ঘরে ছেলে দিলি। দেখুন ভগবানের কেমন কৃপা, যা বৈষ্ণবের ছেলেরা করছে না, আজকে সেই ছেলে হ্যাঁ গুরুমন্ত্র নিয়ে প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এর থেকে আর গৌরবের বিষয় কি গো? আমরা তো বৈষ্ণবের ছেলে মদ মাংস ব্যবহার করছি, পড়েই আছি মায়ার কোপে। আজকের যে বৈষ্ণব নয় সে ভক্তি পথে এসে গেছে। এই হচ্ছে জাজ্জল প্রমাণ, চোখে আঙ্গুল দেওয়া প্রমাণ। হ্যাঁ গো, ভক্তি আসবে কিসে? জীবে দয়া, নামে রুচি আসবে কিসে? না মহাপ্রভু একজনকে দেখালেন। কাকে? ওই যে এই যে সামনে দাঁড়িয়েছে ভক্তি দেবী। কে? একে যত্ন করো, একটু তার তলায় একটু জল দাও। তিলক ধারণ করতে লজ্জা, তার মাটিটা নিয়ে দাদার সঙ্গে একটু লেপে নাও, একটু একটু আকার নিয়ে নাও। আহা, তুলসী তলার মাটি একটু সারা গায়ে মেখে নাও, তার চরণে একটু জল দাও, তুলসী তলায় একটু জল দাও, তুলসী পরিক্রমা করো। দেখবে আস্তে আস্তে ভক্তি দেবীর সেবা করতে করতে তোমার নামের রুচি আসবে। হরে কৃষ্ণ। শ্রদ্ধায় শ্রীমূর্তি ব্রজে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। জীবে দয়া নামে রুচি আসলো, এবার ব্রজে বাস করবে, তারপরে হবে শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। সনাতন মনে রাখবে, বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। ও সনাতন, বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। বৈষ্ণবের সেবা যেন সেবা যেন ভুলো না গো। ও সনাতন, তবে তোমার নামে রুচি আসিবে, বৈষ্ণবের সেবা যেন ভুলো না গো। ওগো তবে নামে রুচি আসিবে, বৈষ্ণবে সেবা যেন ভুলো না গো। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া সনাতন ব্রজধামে গেলা, আর বৈষ্ণবের সমাজে আসি বৈষ্ণবের সেবা করিতে লাগিলা। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব সমাজে এসে বৈষ্ণবের সেবা করতে করতে আজ দেখুন তিনিও একজন মাহান্ত হয়ে বসেছেন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ছয় গোস্বামীর পাদ দুইটি
আসন অলঙ্কৃত করেছেন দুই ভাই, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এর মধ্যে একটু ছোট্ট করে বলে দিই, রূপ গোস্বামী ছোট আর সনাতন গোস্বামী বড় ভাই, কিন্তু কথায় যখন স্মরণ করা হয় ছয় গোস্বামীকে, আগে কিন্তু রূপ গোস্বামীর নাম স্মরণ করা হয়। কেন না, রূপ গোস্বামী আগে মহাপ্রভুর চরণ আশ্রয় নিয়ে হরিনামে দীক্ষিত হয়েছিলেন। আগে ভক্তি জগতে জন্মটা তার আগে হয়ে গিয়েছিল, সে ছোট হয়েও বড় হলো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর বেশি দিন দেরি করবেন না। বয়স যত হবে আপনি তত সবার থেকে ছোট হয়ে যাবেন যদি শেষে দীক্ষা নেন। আগে ভাগে দীক্ষাটা নিন, ভজনটা তাড়াতাড়ি শুরু করুন, তাহলে আপনিও সবার থেকে জ্যেষ্ঠ হবেন, সবার আগে আপনাকে গোবিন্দ কৃপা করবে। এই জন্য সনাতন শেষে এসেছিল বলে সনাতন বড় ভাই হলেও সনাতনকে শেষে নাম উচ্চারণ করা হয়, তার স্মরণ করা হয়, শ্রী রূপ শ্রী সনাতন। যাইনি তাই গৌর হরি বল। এবার মহাপ্রভুর এই গৌর গাথা কীর্তন বলছেন, প্রভু গো যন্ত্র যদি পড়ে থাকে ও গো শত জনার মাঝে, যন্ত্র যদি পড়ে থাকে নিতাই গৌর হরি 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 বল, হরি বল। শত জনার মাঝে, সনাতন গোস্বামী দৈন্যতা অবলম্বন করে বলছেন, তুমি না হো ইলে যন্ত্র বল কেমনেতে বাজে, তুমি না হইলে যন্ত্র কেমনে তাবাজে। যন্ত্র যদি পড়ে থাকে শতজনার মাঝে, যন্ত্রিকা না হইলে যন্ত্র কেমনেতে বাজে। আজকের খুব স্মরণ হচ্ছে, তবলার বলবানি বন্ধ হয়ে গেছে। শিল্পী জগতে আলোড়ন পড়ছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সব জায়গায় বলেছে তবলার বলবানি বন্ধ হয়ে গেছে গো। কেন? এই কিছুদিন হলো তবলার সম্রাট উস্তাদ রশিদ খান মহাশয়, হ্যাঁ, হরে কৃষ্ণ, জাকির হোসেন মহাশয়, তিনি প্রাপ্তি হয়েছেন। রশিদ খানও বিরাট উস্তাদ ছিলেন, রশিদ খানও চলে গেছেন, তারপরে গেলেন তবলার সম্রাট জাকির হোসেন মহাশয়, তিনিও চলে গেলেন। তাহলে দেখুন, একটা যন্ত্রিকার বিহনে যেমন একটা যন্ত্র স্তব্ধ হয়ে পড়ে থাকে, বন্ধ হয়ে পড়ে থাকে, তেমন সনাতন গোস্বামী বলছেন, প্রভু আমি ওই যন্ত্রের কথা বলছি না। কোন যন্ত্র? আমার দেহ যন্ত্র বলে তুমি বাজাও বলে বাজি আমি, তুমি বাজাও বলে বাজি আমি, বলি আমি যন্ত্র, যন্ত্রী তুমি, তুমি বাজাও বলে বাজি আমি, আমি যন্ত্র তুমি তুমি বাজাও বলে বাজি আমি, আমার দেহ যন্ত্র আর তুমি হলে এই দেহ যন্ত্রের যন্ত্রিকার। তুমি বাজাও বলে তাই বাজছে, শাহম শাহম বলে যাচ্ছে আসছে, তাই এই যন্ত্রটা বাজছে। আর তুমি যদি বাজানো বন্ধ করে দাও তাহলে স্তব্ধ হয়ে যাবে এই যন্ত্র। গৃহ মাঝে দিবি যদি জালে কোনো জলে কোন তুমি না থাকিলে দীপ জলে কি কখন, তুমি না থাক
কোকিলে জলে বা এগো মায়েরা ভালো করে বলুন, এবার মায়েদের প্রশ্ন। ওমা, আপনাদেরকে প্রশ্ন করছেন মহাজন, দীপ প্রদীপ কোথায় জ্বালান? প্রদীপ কোথায় জ্বালিয়ে আসেন? সন্ধ্যার সময় প্রদীপ কোথায় জ্বালান? তুলসী তলায়, যেখানে ভক্তি দেবী আছে, ভক্তির কাছে শ্রী গোবিন্দ বাধা, তাই এ কথাটা জেনেই তুলসী তলায় প্রদীপ জ্বালান, তাই না? যদি ওই তুলসী তলায় সব আছে, হ্যাঁ, এই তুলসী দেবী ভক্তি দেবী নাই, শুধু মাটির একটা তাল, মাটির একটা স্তূপ, আর ধরুন সিমেন্টের একটা স্তূপ, সেখানে তুলসী দেবী নাই আর কোনো চিত্রপট নাই, ওই তুলসী তলায় আপনারা প্রদীপ জ্বালাবেন কি? জ্বালাবেন? ভালো করে বলুন। একটা মাটির স্তূপ, তাতে তুলসী দেবী নাই, কোনো চিত্রপট নাই, ওইখানে প্রদীপ জ্বালাবেন? হ্যাঁ কি না বলুন? জ্বালাবেন না। কেন? না ভগবান না থাকলে কি সেখানে দীপ জ্বলে? ভগবানের কাছে দীপ জ্বালিয়ে আমরা কি প্রার্থনা করি? হে গোবিন্দ, তুমি সংসারের প্রদীপটা জ্বেলে দিও, আমার সংসারের প্রদীপ জ্বেলে আমার সংসারটা তুমি উজ্জ্বল করো। গোবিন্দের কাছে তো এই প্রার্থনা করেন নাকি? না কি বলেন ঠাকুর? হ্যাঁ, আমার ছেলেটা চাকরি করে দাও নাকি? ভালো জামাই যেন একটা হয়। ওতে কিচ্ছু লাভ হবে না মা। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, দেহি 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 করতে করতে সব গোবিন্দ দেবে, তুমি নিয়ে সহ্য করতে পারবে তো? দিয়ে ধন, বিড়ে মন, হরে নিতে কতক্ষণ? তুমি যা চাইছো দেবে, কিন্তু সেটা নিয়ে সহ্য করতে পারলে তো হয়। কিন্তু ভগবানের কাছে ভক্তি ধন চাও, গোবিন্দ ওই ভক্তি দেবীর কাছে বলো, হে ভক্তি দেবী, আমাকে যদি ভিক্ষা দিতেই হয়, আমাকে যদি কিছু দিতেই হয়, আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, তাই না? তুলসী আরতির সময় আমরা গাই, তুলসী কৃষ্ণ পেয়সী নমো নমো, জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ও গো রাধা গোবিন্দের সেবা পাবো, রাধা গোবিন্দের সেবা পাবো এই অভিলাষী, জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। মাগো, যে তোমার শরণ নয় তারি বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করতারে বৃন্দাবনবাসী, জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ভক্তি দেবীর কাছে নিত্য প্রার্থনা করুন, একদিন না একদিন আপনার কৃষ্ণ প্রাপ্তি হবে। যায়নি তাই মহাজন বলছেন, সনাতন গোস্বামী বলছেন, প্রভু গো, ওটা তো বাহ্যিক জগতের কথা, এই দেহ মন্দিরে তুমি আছো বলে দীপটা জ্বলছে, আমার জীবন দীপের প্রদীপের শিখা হয়ে তুমি জ্বলেছ বলে তাই এই দেহ মন্দিরটা এখনো আছে, এই দেহ মন্দিরের দীপ হয়ে তুমি জ্বলছো, তাই আছে এই মন্দির। ভক্তমণ্ডলী মাগো, এবার মহাজন বৈষ্ণব পদকর্তা বৈষ্ণব দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, তুমি না হইলে প্রভু গাইতে নারী গান, আর তুমি না হইলে প্রভু গাইতে নারী গান। আর এ বৈষ্ণব দাসে কছু তব মানি মান, এ বৈষ্ণব দাসের পদমানে মান। আর এ বৈষ্ণব দাসে কছু তব মানি মান, এ বৈষ্ণব দাসে তো মানে মা। বলি একবার কৃপা করো গো, একবার কৃপা কর
প্রাণ ভরে গৌর বলতে পারি একবার কৃপা বড় গো প্রাণ বলে গাইতে পারি একবার কৃপা করো গো যেন নয়ন জলে ভাসতে পারি একবার কৃপা করো গো নয়ন জলে ভাসতে পারি আমি তাই বলে বলতে পারি তাই গৌর ভাসতে পারি আমি তাই বলে বলতে পারি প্রাণে জলে ভাসতে পারি একবার কৃপা করো গো বলি একবার কৃপা করো গো বলি বৈষ্ণবদা হে তে কহে ওগো তব মানে এই মান গো বৈষ্ণবদা হে তে কহে গো তব মানে ও মান গো বৈষ্ণবদা সেতে বলে অবমানে ও মান গো বৈষ্ণবদা হরে বৈষ্ণবদা সেতে বলে তব মানে মানে গো বৈষ্ণবদাসে বলে তব মানে মানে গো বৈষ্ণবদাসেতে বলে তব মানে মানে গো বৈষ্ণবদাসেতে বলে তব মানে মানে গো বৈষ্ণবদাসেতে বলে তব মানে মানে গো বৈষ্ণবদা সেতে বলে তব মানে গো ও ও বৈষ্ণবদা সেতে জয় নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা।